অবশেষে রানের দেখা পেলেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জিম আফ্রো টি10 লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। নিজের দল হারারে ভোল্টস থেকে বাদও পড়েছিলেন। কাল দলে ফিরে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে 12 বলে 34 রানের ক্যামিও খেলেছেন সাব্বির। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল। 10 ওভারে 121 রানের লক্ষ্য 4 উইকেট হাতে রেখে তাড়া করে জিতেছে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের বিপক্ষে সাব্বির উইকেটে আসেন 8ম ওভারে। তখন হারারে রান 3 উইকেটে 79। এরপর 12 বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন 5টি, যার মধ্যে ইনিংসের শেষ 3 বলে আফগান অলরাউন্ডার কারিম জানাতের বলে ছক্কা মেরেছেন 3টি। আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন। জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি 3টা ভার্সন পেয়ে যাচ্ছেন। জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইসে প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর। তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে। অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এর মাঝে চতুর্থ বলটি পাঠিয়ে দিয়েছেন গ্যালারির ছাদে। সাব্বিরের ইনিংসটি বৃথা গেছে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার 10 বলে 3-4 ও 4 ছক্কায় 38 রানের ইনিংসের কারণে। ম্যাচ হারলেও 7 ম্যাচের মধ্যে 5টিতে জিতে কোয়ালিফায়ারে সাব্বিরের দল। আজ বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা। বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখতে পারেন সাব্বির। কালকের ইনিংসটি বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই সাব্বিরের। কেপটাউন স্টাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে 2 বলে 1 রান করে রান আউট হন। ডারবান উলফসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে 3 বলে 2 রান করে আবারও রান আউট। এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশেই সুযোগ পাননি। তবে এই ম্যাচে দুর্দান্ত ক্যামিওর পর কোয়ালিফায়ারে তার খেলা অনেকটাই নিশ্চিত। এয়ার সোহান, ক্রিকবল বিডি।